হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2026 সালের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য বাংলা অশিখে একজন কবিতা থেকে মাত্র একটি গুরুত্বপূর্ণ 5 মার্কের প্রশ্ন শেয়ার করব। এই প্রশ্নটি পড়লেই তোমাদের যে মাধ্যমিক টেস্ট পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় তোমরা একটি 5 মার্কের প্রশ্ন অনায়াসেই অশোকে একজন কবিতা থেকে কমন পাবে। আমি তোমাদের অশোকে একজন কবিতা থেকে মাত্র একটি প্রশ্ন দেব। এই প্রশ্নটি তোমাদের টেস্ট পরীক্ষায় গ্যারেন্টি সহকারে আমি বলছি পরীক্ষায় থাকবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। দেখো, অশোকে একজন কবিতা থেকে যে 1 নম্বর প্রশ্নটি রেখেছি সেটি হলো, তারপর যুদ্ধ এলো। তারপর বলতে কখন, যুদ্ধের পরিণতি কী হয়েছিল? অথবা সমস্ত সমতলে ধরে গেল আগুন, সমতলে কেন আগুন ধরেছিল, তার পরিণতি কী হয়েছিল? অথবা যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, শহর কীভাবে কাঠকয়লায় রূপান্তরিত হয়েছিল তা কবিতা অনুসারে আলোচনা করো। অথবা আমি তাকে ছেড়ে দিলাম দূরে, কথক চলে যাওয়ার পরের ঘটনাক্রম বর্ণনা করো। অশোক একজন কবিতা থেকে যে প্রশ্ন আসুক তোমাদের এটি উত্তর হবে। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় থাকবে। চলো উত্তরটি দেখে নাও। প্রথমে তোমরা পয়েন্ট করবো উৎস। নোবেলজয়ী চিলিয়ান কবি পাবলো নেরুদা রচিত নবরণ ভট্টাচার্য অনুদিত অশোকে একজন কবিতার কথক তার প্রিয়ার বাহুডোর পরিত্যাগ করে পা বাড়িয়েছিলেন অনিশ্চিত কর্তব্যের জগতে, অথচ এই হৃদয় বিদারক সত্যটি কথকের প্রিয়তমার কাছে সম্পূর্ণ অজ্ঞাত ছিল। তাই প্রিয়জন বিদায় নেওয়ার পর অপেক্ষার চোরাবালিতে প্রতীক্ষার প্রহর গুনতে থাকা মেয়েটির দুচোখ দেখেছে কিভাবে সময়ের হাত ধরে বয়ে চলেছে সপ্তাহ, মাস, বছর। পাথরের মতো ভারী ও নিষ্ঠুর বছরগুলি ক্রমাগত দুঃসহনীয় পাষাণভার নিয়ে নেমে এসেছিল মেয়েটির মাথার উপর। নিখাদ ভালোবাসার বুকে নিয়ে অপেক্ষামানা মেয়েটির দুঃসহ প্রতীক্ষার দিনগুলির পরিবর্তিত সময়কে বোঝাতে তারপর শব্দটি ব্যবহৃত হয়েছে। যুদ্ধ আসে নির্মমতার নকশিকাথা বুনতে, রক্ত ঝরাতে, আগুন লাগাতে। প্রাণঘাতী যুদ্ধের যুগকাষ্টে নিষ্পাপ শিশুরা বলি প্রদত্ত হয়। এমনকি প্রাসাদ, অট্টালিকা, ঘরবাড়ি সহ দেবতার মন্দিরও যুদ্ধের লিলিন শেখা থেকে পরিত্রাণ পায় না। কবিতায় আমরা দেখি ক নম্বর, যুদ্ধের আগমন। রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো রক্ত বর্ষণ করতে করতে অতর্কিতে একদিন সমতল ভূমির বুকে আছড়ে পড়ে যুদ্ধ। খ নম্বর পয়েন্ট, যুদ্ধের তাণ্ডব। সর্বগ্রাসী যুদ্ধের কষাঘাতে শান্ত নিস্তরঙ্গ শহরের বুকে নেমে আসে ঘূর্ণিঝড়ের মহাতাণ্ডব। এমনকি কথকের শৈশব সুখস্মৃতি বিজড়িত সমস্ত চিহ্নগুলি পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। গ নম্বর, যুদ্ধের পরিণতি পয়েন্ট। যুদ্ধ শেষে একটা প্রাণচঞ্চল শহর কাঠকয়লায় ঘেরা শ্মশান ভূমিতে পরিণত হয়। চারিদিকে ছড়িয়ে থাকে দুমড়ানো লোহা, মূর্তি, মাথা আর রক্তের নিকষ কালো দাগ। ঘ নম্বর পয়েন্ট করবে, ভালোবাসার কাছে যুদ্ধের পরাজয়। যুদ্ধের তাণ্ডবে জাগতিক সব কিছু ধ্বংসপ্রাপ্ত হলেও অপেক্ষারতা মেয়েটির হৃদয়ের ভালোবাসাকে যুদ্ধ স্পর্শ পর্যন্ত করতে পারেনি। সে যেন বয়ব পদাবলীর শ্রী রাধিকার মতোই শূন্য বৃন্দাবনে কৃষ্ণের জন্য প্রতীক্ষায় উন্মুখ। তাই তো সর্বহারা মহাশ্মশানে হৃদয়ের ভালোবাসার অনির্বাণ দীপশিখাকে প্রজ্বলিত করে আর চোখে অনন্তহীন তৃষ্ণা নিয়ে প্রিয়জনের প্রতীক্ষায় পথ চেয়ে থাকে যুদ্ধজয়ী মৃত্যুহীনা মেয়েটি। এই যে একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট 5 মার্কের প্রশ্ন তোমাদের আমি শেয়ার করলাম, এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তোমাদের অশোকে একজন কবিতা থেকে এই প্রশ্নটি ভালো করে পড়বে, তোমরা পরীক্ষা এখান থেকে একটি 5 মার্কের প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।